এই মুহূর্তে সব থেকে বড় খবর, সোমের দিল্লিতে সাংবাদিক বৈঠক, নির্বাচন কমিশনের বঙ্গে এসআইআর এর দিন ঘোষণা। অর্থাৎ কমিশনের তরফ থেকে এসআইআর এর দিন ঘোষণা হতে পারে সোমবার আগামীকাল 27শে অক্টোবরই। এই মুহূর্তে সব থেকে বড় খবর এবং অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে 4:15-তে কিন্তু এই বিষয়টি জানানো হতে পারে। সে বিষয়ে সম্পূর্ণ নতুন কিন্তু একটি আপডেট চলে এসেছে। আদৌ এই এসআইআর নিয়ে নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে কিনা, অথবা পশ্চিমবঙ্গের জন্য বিজ্ঞপ্তি বের হতে পারে কিনা সোমবার, সে বিষয়ে কি জানানো হয়েছে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিন দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে সোমে দিল্লিতে সাংবাদিক বৈঠক, নির্বাচন কমিশনের বঙ্গে এসআইআর এর দিন ঘোষণা। এখানে কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে একেবারে কিন্তু ফাইনাল কোনো ধরনের এখনো পর্যন্ত আপডেট আসেনি। তবে সোমবার এই বিষয়ে কিন্তু আলোচনা হতে পারে এবং অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে, 90% সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে স্পষ্ট তথ্য চলে এসেছে। বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই বিষয়ে বলা হয়েছে মাস পেরোলে বাংলায় এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হবে বলে ইঙ্গিত মিলেছিল। সোমবারই কি সেই দিনক্ষণ ঘোষণা হবে, সেই জল্পনা উস্কে দিল জাতীয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে সোমবার বিকেল 4:15 দিল্লির নির্বাচন সদন থেকে সাংবাদিক বৈঠক করবেন কমিশনের কর্তারা। অনুমান সেই বৈঠকে ঘোষণা হতে পারে বাংলা সহ একাধিক রাজ্যে এসআইআর এর নির্দিষ্ট সূচি, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নির্দিষ্ট সূচি কিন্তু প্রকাশিত হতে পারে, অথবা অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হতে পারে সোমবারই, অর্থাৎ 27 অক্টোবরে। এই ধরনের কিন্তু একটি অনুমান করা হচ্ছে, কারণ দুদিন আগেই জানানো হয়েছে এই মাস পেরোলেই অর্থাৎ নভেম্বর মাসের মধ্যেই শুরু হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গে এসআইআর, এবং নভেম্বর মাসের কিন্তু আর কয়েকটা দিনই বাকি রয়েছে, অর্থাৎ 3 থেকে 4টা দিন। এরই মধ্যে এই প্রেস কনফারেন্সের কিন্তু অনেকটাই গুরুত্ব রয়েছে। এই প্রেস কনফারেন্সের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে, অথবা অফিসিয়াল ভাবে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যেতে পারে সোমবারই। দিন 2 আগেই দিল্লি নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া গিয়েছিল 1 নভেম্বর থেকেই বাংলায় শুরু হতে চলেছে এসআইআর। 2026 সালে বাংলা সহ আরো 5 রাজ্যে বিধানসভা নির্বাচন, এই রাজ্যগুলির পাশাপাশি আরো গোটা 10 রাজ্যে চালু হতে পারে বিশেষ নিবিড় সংশোধন। আগামী সপ্তাহের শুরুতেই তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যেতে পারে বলেও শোনা গিয়েছিল। তারই মধ্যে রবিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানালো সোমবার বিকেল 4:15 দিল্লি নির্বাচন সদনে সাংবাদিক বৈঠক হবে, আর তাতেই এই জল্পনা উস্কে উঠলো। তবে কি সোমবারই এসআইআর এর দিনক্ষণ ঘোষণা হবে, অর্থাৎ সোমবারই কি তাহলে পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হতে চলেছে, কিভাবে সেই এসআইআর হবে, এসআইআর এর কি অফিসিয়াল বিজ্ঞপ্তি বের হতে চলেছে, এই বিষয়টি জল্পনার মধ্যে থেকে যাচ্ছে। যদি সোমেই বাংলা সহ অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি সহ 10 রাজ্যে এসআইআর চালু হওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়, তারপর সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়ার কথা কমিশনের, যা রাজ্য স্তরের পাশাপাশি সব জেলা স্তরেও জানা গিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা যেমন বৈঠক করবেন রাজ্য স্তরের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে, তেমনি জেলা স্তরে জেলা শাসকদের করতে হবে এই ধরনের বৈঠক। 2 স্তরের বৈঠকে যাবতীয় রিপোর্ট পাঠাতে হবে দিল্লিতে, প্রতিনিয়ত যা খতিয়ে দেখা হবে এর জন্য তৈরি রাখা হবে নতুন টিমও। এবং অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে 26/10/2025 রবিবারই কিন্তু এই বিষয়টি জানানো হয়েছে। প্রেস কনফারেন্স বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অক্টোবর 27 সোমবার কিন্তু এখানে রয়েছে 4:15 PM, অর্থাৎ বিকেল 4:15 কিন্তু প্রেস কনফারেন্স করা হবে বিজ্ঞান ভবন নিউ দিল্লি থেকে। এই প্রেস কনফারেন্সটা করা হবে এবং আজকেই কিন্তু এই বিষয়টি জানানো হয়েছে। তবে এই যে বিষয়টি রয়েছে এই বিষয়টি নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে, কারণ 2 দিন আগেই জানানো হয়েছিল পরের মাস থেকে অর্থাৎ নভেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর কিন্তু বিজ্ঞপ্তি বের হতে পারে, এবং তার আগে এই যে প্রেস কনফারেন্সটা হচ্ছে এই প্রেস কনফারেন্সে নতুন বিজ্ঞপ্তি নিয়ে অথবা পশ্চিমবঙ্গের বিজ্ঞপ্তি নিয়ে কোনো ধরনের আপডেট আসে কিনা সেটা কিন্তু এখন আমাদের দেখার বিষয়। চলুন এখন আমরা আরো একটু বিস্তারিত জেনে নিচ্ছি। এই সংক্রান্ত আরো একটি আপডেটে বলা হয়েছে আগামীকালই এসআইআর ঘোষণা। সোমবার দিল্লিতে সাংবাদিক বৈঠক ডাকলো নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, যেটাকে এসআইআর বলা হচ্ছে, নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, এই পরিস্থিতিতে সোমবার 4:15 নাগাদ দিল্লিতে সাংবাদিক বৈঠক ডাকলো নির্বাচন কমিশন। তবে কি আগামীকালই বাংলার এসআইআর এর তারিখ ঘোষণা, এটা কিন্তু একটা প্রশ্নের মধ্যে থেকে যাচ্ছে। সূত্রের খবর নভেম্বরের শুরুতেই বিশেষ নিবিড় সংশোধন হবে বাংলায়। সব ঠিক থাকলে 1 থেকে 3 তারিখের মধ্যে যে কোনো দিন থেকে শুরু হয়ে যাবে এসআইআর এর কাজ। এর আগেই কিন্তু আপনাদের জানিয়েছিলাম, সূত্র মারফত থেকে জানা যাচ্ছে নভেম্বর মাসের 1 তারিখ থেকেই এসআইআর এর কাজ পশ্চিমবঙ্গে শুরু হয়ে যেতে পারে, এবং এসআইআর নিয়ে যে প্রস্তুতির কাজ সেটা কিন্তু ইতিমধ্যেই শেষ পর্যায়ে চলে গিয়েছে পশ্চিমবঙ্গে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর এর যে প্রস্তুতির কাজ, ম্যাপিং থেকে শুরু করে বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্দরমহলে একেবারে শেষ পর্যায়ে। এখন শুধুমাত্র অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। শুধুমাত্র অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়ে গেলেই তারপর থেকে কিন্তু এসআইআর এর কাজ শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু আপনারা জেনে গিয়েছেন ম্যাপিং থেকে
থেকে শুরু করে বাকি যে কাজগুলি রয়েছে এই বিষয়ে কিন্তু প্রতিনিয়ত আপডেট দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু পুজোর আগেই এই বিষয়ে কাজ শুরু করে দেওয়া হয়েছে এবং পুজোর মধ্যেও কিন্তু কাজ চলছিল। এখন এটা কিন্তু শেষ পর্যায়ে রয়েছে এই প্রস্তুতির কাজটা, এখন শুধুমাত্র অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের কিন্তু অপেক্ষা। দ্রুত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের উদ্দেশ্যে দেশের সবকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিককে সিওদের নিয়ে দিল্লিতে বুধবার ও বৃহস্পতিবার বৈঠকে বসেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার সিইসি জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার এস সান্ধু ও বিবেক যোশীর উপস্থিতিতে বৈঠক চলে। বুধ এবং বৃহস্পতিবার কিন্তু বৈঠক করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে প্রত্যেকটা রাজ্যের সিওকে নিয়ে। এসআইআর শুরুর আগে এই দ্বিতীয় প্রস্তুতি বৈঠক ছিল শেষ বৈঠক। বিহারে এসআইআর পর্ব শেষে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এরপরে আগামী বছরের এপ্রিল থেকে মে মাসে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা ভোট হওয়ার কথা। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ওই পাঁচটির পাশাপাশি দেশের আরও কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শেষ করার চেষ্টা হতে পারে। বস্তুত নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, বাংলার 2002 সালের তালিকা এবং 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত ভোটার তালিকা মিলিয়ে দেখা গিয়েছে দুটির মধ্যে মাত্র 52% ভোটারের তথ্য মিলে গেছে। রাজ্যে মোট ভোটারের সংখ্যা এখন 7.6 কোটি, অর্থাৎ প্রায় অর্ধেক ভোটারের তথ্য মিলছে না। এর আগেই আপনাদের জানিয়েছি পশ্চিমবঙ্গে ম্যাপিং এর কাজ শুরু হয়ে গিয়েছে। এই ম্যাপিংটা কি, 2002 সালে সর্বশেষ প্রকাশিত ভোটার যে তালিকা রয়েছে, অর্থাৎ এসআইআর এর পর যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল 2002 সালে, সেই ভোটার তালিকার সাথে 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। সেখানে যাদের যাদের নাম মিল খুঁজে পাওয়া গিয়েছে তাদের কিন্তু অতিরিক্ত এবারের এসআইআর এ নথি দিতে হবে না। শুধুমাত্র যাদের মিল পাওয়া যায়নি নামের, অথবা যাদের নাম ছিল না 2002 সালের ভোটার লিস্টে, তাদের ক্ষেত্রেই অতিরিক্ত নথি দিতে হবে। বিহারে 11টি নথির কথা ঘোষণা করা হয়েছিল, সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু দাখিল করতে হয়েছিল, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও জানা যাচ্ছে তেমনটাই কিন্তু হবে, অর্থাৎ 11টি নথি থাকবে এবং সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দাখিল করলেই হবে যদি 2002 সালের ভোটার লিস্টে নাম না থেকে থাকে, অথবা যদি 2002 সালের ভোটার লিস্টের সাথে 2025 সালের ভোটার লিস্টে মিল খুঁজে না পাওয়া যায়, অর্থাৎ যদি আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রেই কিন্তু অতিরিক্ত নথি দিতে হবে। এটাই কিন্তু এখানে জানানো হয়েছে। প্রায় 52% ভোটারের নাম মিল পাওয়া গিয়েছে, বাকি ভোটারদের কিন্তু এখনো পর্যন্ত মিল পাওয়া যায়নি, অর্থাৎ অনেকের কিন্তু নথি দিতে হবে, অর্থাৎ প্রায় অর্ধেক জনেরই কিন্তু নথি দিতে হবে। যেখানে পশ্চিমবঙ্গে বর্তমানে 7.6 কোটি ভোটার রয়েছে, তার মধ্যে অর্ধেক ভোটারের কিন্তু মিল খুঁজে পাওয়া গিয়েছে, অর্ধেক ভোটারের নাম কিন্তু খুঁজে পাওয়া যায়নি, কারণ অনেকের কিন্তু নতুন নাম উঠেছিল ভোটার লিস্টে। অনেকের হয়তো 2003, 2005 অথবা 2010-15 সালে নতুন ভোটার লিস্টে নাম উঠেছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই নথিগুলো দিতে হবে, যে কোনো একটি নথি 11টি নথির মধ্যে। এখনো জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার তালিকা যাচাই বাকি, যা মিলিয়ে আরো প্রায় 40 লক্ষ ভোটার। ফলে ভোটার যাচাইয়ে মোট সংখ্যা দাঁড়াচ্ছে 3.5 কোটি। কমিশন সূত্রে খবর, বিহারে 2 কোটি ভোটারকে এই প্রক্রিয়ায় যাচাই করতে হয়েছিল। প্রতি বছরই যেমন নিয়ম মেনে ভোটার তালিকার সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন, তেমনি এবারও সেই প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এবার তা রুটিন সংশোধন নয়। কমিশন নিজেই মনে করেছে দীর্ঘদিনের প্রক্রিয়ায় অনেক ত্রুটি রয়ে গিয়েছে, ফলে শুরু হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে এসআইআর, যেখানে গোটা ভোটার তালিকা নতুন করে খতিয়ে দেখা হবে। 1 নম্বরে বলা হচ্ছে কমিশনের বক্তব্য, নাম তোলা ও বাদ দেওয়ার ক্ষেত্রে এবার নিশ্চিত করা হবে দুটি বিষয়। 1, কোনো বৈধ ভোটার যেন বাদ না পড়েন। 2, একজনও অবৈধ ভোটার যেন তালিকায় না থাকেন, অর্থাৎ প্রতিটি নাম নতুন করে যাচাই করে তালিকা প্রস্তুত করা হবে। কমিশন জানিয়েছে এসআইআর এর জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই, প্রয়োজন মনে হলেই এই উদ্যোগ নেওয়া যায়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে শেষবার এই ধরনের বিশেষ রিভিশন বা আমূল সংশোধন হয়েছিল 2002 সালে, অর্থাৎ প্রায় 23 বছর পর ফের সেই পথে হাঁটছে কমিশন। গত 1 দশক ধরে গোটা দেশেই এই ধরনের রিভিশন আর হয়নি। তবে এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ময়দান তপ্ত। বিরোধী শিবিরের দাবি, বিজেপির ভাবনা থেকেই এসআইআর এর উদ্যোগ। কংগ্রেস, তৃণমূল সহ একাধিক দল অভিযোগ করছে, বিজেপির ধারণা অনুযায়ী প্রায় 1 কোটি অনুপ্রবেশকারী, বিশেষ করে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা মানুষ ভারতের ভোটার তালিকায় নাম তুলেছেন। সেই নামগুলি বাদ দেওয়াই নাকি এই বিশেষ রিভিশনের উদ্দেশ্য। বিজেপির বক্তব্য, এসআইআর এর লক্ষ্যই হলো ভোটার তালিকা পরিষ্কার রাখা। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, এটি আসলে ভোটের আগে নির্বাচনী সমীকরণের বদলের ছক। মূলত বুঝতেই পারছেন এই বিষয়ে কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস, তাছাড়াও বিজেপি অথবা অন্যান্য বিরোধী দলগুলো কিন্তু বিভিন্ন ধরনের মতামত দিচ্ছে এবং সেই বিষয়গুলো কিন্তু আপনারা টেলিভিশনে দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে সবথেকে বড় খবর, আগামীকাল সোমবারই 4:15 কিন্তু প্রেস কনফারেন্স করা হবে। সকলেই কিন্তু জানতে পারবে সেখানে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হচ্ছে। পশ্চিমবঙ্গ তাছাড়াও বাকি যে 4টি রাজ্য রয়েছে, অসম থেকে শুরু করে পুদুচেরি, এই যে কেন্দ্রশাসিত অঞ্চলটি রয়েছে, সেখানেও এই এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি আগামীকাল প্রকাশ করা হবে কিনা, অথবা আরো কয়েকদিন পর প্রকাশ হবে কিনা, সে বিষয়ে কিন্তু নতুন তথ্য উঠে আসতে পারে। সেই বিষয়ে যখনই আগামীকাল নতুন কোনো আপডেট আসবে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটাই আপডেট ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং যদি আপনি এসআইআর এর ফর্ম কিভাবে পূরণ করতে হয়, কি কি কাগজপত্র লাগে, এই বিষয়ে ভিডিও দেখতে চান, অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করুন, অথবা ভিডিও শেষে ভিডিও চলে এসেছে
সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। বিস্তারিত বলা হয়েছে এসআইআর নিয়ে। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতে পারেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।